শীতকালীন নানা সবজির ভিড়ে চট্টগ্রামের বাজারে ক্রেতাদের নজর কাড়ছে লাল গোলালু। দক্ষিণ চট্টগ্রামে উৎপাদিত লাল জাতের এই গোলালু খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশ। এছাড়া ৮০ টাকা কেজি দরে মিলছে হলুদ ফুলকপি। সব ধরনের সবজির দাম কমায় স্বস্তি ফিরলেও চাল ও মাছ মাংসের উত্তাপে স্বস্তিতে নেই ক্রেতারা। শীত মৌসুমের শেষ সময়ে চট্টগ্রামের বাজারে মিলছে লাল জাতের গোলালু। স্বাদে অনন্য লাল রঙের এই আলু দক্ষিণ চট্টগ্রামে চাষ হয় বেশি। যেখানে শীতকালীন নানা সবজির সরবরাহ বাড়ায় দাম কমে স্বস্তি ফিরেছে, সেখানে এই লাল আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ থেকে ৮০ টাকায়। খুব পছন্দ করি আমাদের এই ছোট আলুটা, কারণ হচ্ছে এইটার মজাই আলাদা। কেন জানি একটা আমাদের ছাটগাইয়া একটা ভাব থাকে। ছোট আলুটা বেশি ভালো এবং খেতেও সুস্বাদু। তোদের বিদায় এখানে ৩ ধরনের আলু আছে, একটা ডাল আলু, একটা বিশ আলু, একটা বড় আলু। 3 50, 60, 70। রিয়াজউদ্দিন বাজারে দেখা মিলছে হলুদ রঙের ফুলকপি। অন্য ফুলকপি যেখানে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, সেখানে হলুদ রঙের ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। সবসময় দেখি না, তো আজকে আনকম একটা জিনিস দেখছি, সেজন্য নিচ্ছি। সাদা ফুলকপির দাম কম, এটা হলুদ ফুলকপিটার দাম একটু বেশি, ৮০ টাকা কেজি, সুন্দর দেখে নিছিলাম। টমেটোর দাম কমে বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। কমছে লাউ, বেগুন, শিম, বরবটি, কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দামও। পাইকাররা বলছেন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কম দামে সবজি বিক্রি করছেন তারা। আমরা বেগুন বিক্রি করতেছি ৮ টাকা, ৬০ টাকা, ৬ টাকা। লাউ বিক্রি করতেছি ৫ টাকা, ৪ টাকা। তারপরে কাঁচামরিচ বিক্রি করতেছি ২৪ টাকা, ২৩ টাকা। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় দিশেহারা ক্রেতারা। এই সিজনে তো সবজির বাজার সব সময় নিয়ন্ত্রণ থাকে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জিনিস মানুষের নাগালের বাইরে। চাউল, তারপরে আপনার সোয়াবিন তেল, এগুলো একটু কমলে মানে জনসাধারণের জন্য উপকৃত হইতো। কোনোভাবেই উত্তাপ কমছে না চাল সহ মাছ মাংসের বাজারে। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।